আসসালামু আলাইকুম, স্বাগতম লার্ন স্টক নলেজ চ্যানেলে। আজকে আমরা কথা বলবো আরেকে সিরামিক নিয়ে। ডিএসসি তে আরেকে সিরামিক বাংলাদেশের সিরামিক উৎপাদন খাতের অন্যতম শীর্ষ কোম্পানি। এই ভিডিওতে আমরা দেখাবো বর্তমান প্রাইস অ্যাকশন, গুরুত্বপূর্ণ সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল এবং চার্ট এখন আমাদের কি বলছে। শুরু করার আগে মনে করিয়ে দিচ্ছি, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা। এটি কোনো ক্রয় বিক্রয়ের পরামর্শ নয়। তাহলে চলুন আমরা শুরু করি। আমি অলরেডি এটা আমার বেশ কিছু ১ মাসের উপরে হবে আমি এই আরেকে নিয়ে আমি আলোচনা করেছিলাম। আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখে আসতে পারেন সেটা। তারপরও আমি এক ভাইয়ের অনুরোধে আমি আজকে এই শেয়ারটা নিয়ে একটু আলোচনা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মান্থলি ক্যান্ডেলের কি অবস্থা। মান্থলি ক্যান্ডেল গুলোতে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল ডাউন ট্রেন্ড ছিল। সেই ডাউন ট্রেন্ড থেকে সাপোর্ট পেয়ে বেশ কিছু সাপোর্ট, এখানে মান্থলি সাপোর্ট আমরা দেখছি ১ মাস ২ মাস ধরে সাপোর্ট, ৩ মাস ধরে সাপোর্ট পেয়েছে, আরো ১ মাস সাপোর্ট পেয়েছে সেম লেভেলে। তারপর আস্তে আস্তে সে ব্রেকআউট হয়ে আপ ট্রেন্ডে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো ভাবে এগিয়ে যাচ্ছে শেয়ারটি। মাঝখানে ২ দিন আগেও শেয়ারটি বেশ কিছু ডাউনে গিয়েছে। আমরা উইকলি চার্টে গিয়ে দেখি। আমি মান্থলিতে একটু দেখিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্যান্স হয়েছে, এখানে রেজিস্ট্যান্স হয়েছে, এগুলো সাপোর্ট হয়েছে এবং এই রেজিস্ট্যান্স পয়েন্টগুলোতেই কিন্তু আলটিমেটলি সামনে যখন উপরে আপ ট্রেন্ডে যাবে, সুইং সুইং হাই সুইং লো এভাবে করে করে যখন উপরের দিকে উঠবে, তখন এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স পাবে। এর আশেপাশে আমি বলছি না 41.3 তে রেজিস্ট্যান্স হবে বা 35.7 এ রেজিস্ট্যান্স হবে। আমি জাস্ট সবচেয়ে বেশি যেখানে রেজিস্ট্যান্স পেয়েছে সেই জায়গাটা বের করার চেষ্টা করেছি। কোথায় স্পেসিফিক জায়গাতে টাচ করে বা রেজিস্ট্যান্স পেয়ে বা রেজিস্ট হয়ে নেমে যাবে, সেটা আপনারা কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। এটা আপনার পক্ষে সম্ভব না। হ্যাঁ, আমি অনেক সময় আমি মিলিয়ে ফেলতে পারি আমার এক্সপেরিয়েন্সের কারণে, সেটা আলাদা কথা। বাট আপনি কি পারবেন? আপনি পারবেন না। আপনি মার্কেট ওখানে টাচ করে নেমে যাবে। আপনি এটা করতে হলে অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক বুঝতে হবে মার্কেটকে। আমারও হয় না, এটা কারো পক্ষেই সম্ভব না। বেসিক্যালি মাঝে মাঝে মিলে যায়, যেটা মানে এটা মিলে যায়, বলা যায় এটা যে কোনো এক্সপার্টনেসের জন্য বলছি তা না, এটা অনেক সময় মিলে যেতে পারে। আমি ট্রেন লাইনগুলো ড্র করি এই কারণে, প্রত্যেকটা রেজিস্ট্যান্স কিন্তু আপনার একটা হিস্ট্রি রিপিট করে। তো হিস্ট্রি যখন রিপিট করে, সামটাইমস হিস্ট্রিকে আমি যদি ফলো করি এবং সেই জায়গায় রেজিস্ট্যান্সটা আমি ধরি, সেটা ১০ পয়সা কম হইতে পারে, ১০ পয়সা বেশি হইতে পারে, একেবারে মিলে যাবে না। এটা আপনি পারবেন না। ইটস কোয়াইট টাফ। সো আমি নেক্সট কথাতে চলে যাচ্ছি। আমরা আমরা কি উইকে যাচ্ছি। উইকে গেলে আপনারা দেখতে পারবেন এটা কি অবস্থা। আপনারা দেখেন এখানে এই জায়গাটাতে কন্টিনিউয়াস কিন্তু রেজিস্ট্যান্স হয়েছে এই জায়গাতে, এবং এটা কিন্তু ব্রেক আউট করতে হয়েছে বড় একটা এনগালফ ক্যান্ডেল নিয়ে। যেমন ইভেন এই জায়গাতেও এখানে যে রেজিস্ট্যান্স পেয়েছে বড় এনগালফ হয়ে, তারপর এটা আপনার নেমে গিয়েছে। আবারও এখানেও দেখেন এটা কিন্তু এনগালফ হয়ে এনগালফ ক্যান্ডেল তৈরি করে তারপর আবার সেম জায়গাতে রেজিস্ট্যান্স পেয়ে আবার নেমে গেছে এবং এখানে নামছে, এখানেও নামছে, এই পাশেও কাছাকাছি নামছে এবং একবারে এই জায়গাতেই স্পেসিফিক জায়গাতে হবে এমন না, আশেপাশে হলেও ওটাকেই সাপোর্ট হিসেবে ধরা হয়। এবং দেখেন ঠিক সেম জায়গাতে আবার রেজিস্ট্যান্স হচ্ছে পরে একটা বড় এনগালফ ক্যান্ডেলের মাধ্যমে, বড় বেশ কিছু ভলিউমের মাধ্যমে আলটিমেটলি এটা ব্রেকআউট। কোনো একটি রেজিস্ট্যান্স যদি বারবার রেজিস্ট হয়ে বারবার নেমে আসে, বা একটা বক্সের কথাই ধরেন, কোনো এক বক্সের মধ্যে বারবার রেজিস্ট্যান্স হচ্ছে কিন্তু উঠতে পারছে না, রেজিস্ট্যান্স হচ্ছে উঠতে পারছে না, কিন্তু বড় একটা ভলিউম বড় ভলিউম বার হতে হবে। নট অনলি দুইটা জিনিস একসাথে কম্বিনেশন হতে হবে এবং বড় একটা ক্যান্ডেল স্টিক তৈরি করতে হবে, ক্যান্ডেল তৈরি করতে হবে, যেটা এনগালফ মানে আগের ছোট ছোট ক্যান্ডেল গুলা কে গিলে ফেলে বা সবগুলো এনগালফ করে ফেলে বা সবগুলো মিলে একটা ক্যান্ডেল তৈরি করে, যে ক্যান্ডেলটি
এনগালফ ক্যান্ডেল বলে। তারপর সেটা উপরের দিকে আস্তে আস্তে তাহলে এটা লো যদি ধরি, এটা সুইং হাই হবে, সুইং লো হবে, আবার সুইং হাই হবে, হায়ার হাই হায়ার লো, এভাবে শেয়ারগুলো উপরের দিকে উঠে। তো আমরা এখন যাচ্ছি ডে চার্টে। ডে চার্টে আমরা কি দেখছি? ডে চার্টে আমরা দেখছি যে সেটা আবার একটা ভালো ভলিউম পাওয়ার চেষ্টা করছে আশা করি। তো আমি যদি এখানেও কিন্তু সুইং হাই সুইং লো আমি দেখতে পাচ্ছি। এখানে লো ধরি, হাই ধরি, হায়ার লো ধরি, আবার হায়ার হাই হায়ার লো হায়ার হাই, মানে এভাবে উঠছে। কিন্তু এই জায়গাটাতে গিয়ে কি হয়েছে, এই জায়গাটাতে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা সাপোর্ট ড্র করি এবং এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল, পরে ব্রেকআউট হয়েছে বড় একটা ভলিউম পে। এবং আমি যদি ড্র করি, ট্রেন লাইন ড্র করি, এটা ট্রেন লাইন ড্র করলাম, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু ব্রেকআউট হয়েছে, বা সেই ব্রেকআউটটা এখন স্ট্রং না, কারণ উপরেও স্টিক দেখা যাচ্ছে, নিচেও স্টিক দেখা যাচ্ছে, উপরের শ্যাডোটা একটু বেশি, মানে কিন্তু এটার আগের দিনের শ্যাডোটা নিচে বেশি ছিল বলে এটা উঠেছে, কিন্তু আশা করি এটা আস্তে আস্তে উঠবে। মানে এটার অর্থ হচ্ছে যে এখনো বায়াররা, এবং এটা হিস্টোগ্রামও হালকা হয়েছে, আরএসআই এবং এমএফআই দুইটাই উপরের দিকে উঠছে, মানে আপ ট্রেন্ডে যাচ্ছে। সো আশা করি এটা ভালো হবে, আমরা আশা করতেছি। এবং আমরা রেজিস্ট্যান্সটা কাছাকাছি যে রেজিস্ট্যান্স আছে সেটা আমি ড্র করে দেই, সেটা হচ্ছে এই লেভেলে কম বেশি যেটা হয়, এটা আমি চারটা ডেইলি ক্যান্ডেলের এভারেজ আমি ধরলাম, বা কম বেশি যেটাই হোক। তো আমি এটাকে লক করে দেই এবং আমি এখানে একটা প্রাইস কল আউট করি, প্রাইস লেভেল দিয়ে দিই। তাহলে এটা আমাদের কত হচ্ছে, বা নিজেরা বাসায় এভাবে আমরা যেভাবে কাজ করি, আমি যেভাবে কাজ করি, এভাবে আপনারা নিজেরা চেষ্টা করবেন। আপনি এখানে সেল বসায় রাখলেন 50%, আবার যখন একটু নামবে তখন আবার 50% দিয়ে, যখন উপরে ব্রেকআউট হবে তখন বাকি 50% দিয়ে আমরা এটা একটা বক্সের মধ্যে নিয়ে আসি। তাহলে আপনাদের নিজেরা প্র্যাকটিস করলে আপনি বুঝতে পারবেন। বক্স, এটা বক্স ধরি, এটা আমি হালকা কালার দিয়ে দিলাম, লক করে দিলাম। তাহলে এটা কি হচ্ছে, এই জায়গাতে কিন্তু উপরে উঠছে, আবার নিচে সাপোর্ট পাচ্ছে, এবং এই সাপোর্টটা এখানে বেশি ছিল বলে, মানে এখানে একটা সাপোর্ট ছিল বলে এটা এই জায়গাতে সাপোর্ট পেয়েছে। দেখা যাক এই এই বক্সের মধ্য থেকে এটা ব্রেকআউট হয় কিনা। সেজন্য আমি 32.3 কম বেশি যেটাই হোক, আমি নর্মালি আপনারা ধরবেন 32 ধরেন, 30, এখানেই ধরি 30 এটাই ধরেন। হ্যাঁ, একটু বেশি হবে, তারপর ধরা দরকার নাই, আপনার সেফ থাকতে হলে একটু কম ধরাই বেটার। তো একবার রেজিস্ট্যান্স পয়েন্টে আপনি দিয়ে রাখবেন, আপনি ফুল প্রফিট নেবেন, এই ধরনের চিন্তা ভাবনা থাকা উচিত না। অবশ্যই আপনি প্রফিট অল্প করবেন, অল্প প্রফিটে সন্তুষ্ট থাকবেন, এটাই আপনার জন্য বেটার হবে। তাহলে আপনি সেফ থাকবেন, কারণ আপনি আরো 100 জনের সাথে বা আহ, যত ইনভেস্টরের সাথে আপনি ফাইট করতে হবে। সো ফাইটে আপনি হেরে যাবেন। সো এতটুকু আপনাদেরকে বলতে পারি এই মুহূর্তে। আর আমি যদি একটা ট্রেন লাইন ড্র করি, ট্রেন লাইনটা ড্র করলে আপনারা বুঝতে পারবেন এটা আপ ট্রেন্ডে যাচ্ছে কিনা। এটা আপ ট্রেন্ডে আছে, এখনো এখনো আমরা আপ ট্রেন্ড দেখছি। মাঝখানে হায়ার হাইটা হচ্ছে, হায়ার হাই থেকে হায়ার হাই হয় নাই, হায়ার লো থেকে হায়ার হাই হয় নাই। আমরা এই লেভেলটাকে হায়ার লো লেভেল ধরি। সো এই লেভেলটা কিন্তু যদি ব্রেকে, মানে ফল হয় বা ভেঙে যায়, বা যেটা ভেঙে যায়, তাহলে আমরা বুঝতে হবে যে এই ট্রেনটা নষ্ট হয়ে যাচ্ছে। সো আমি এই ট্রেনটা, এই জন্যই ট্রেন লাইনটা ড্র করলাম, ড্র করে দেখি যে এই ট্রেন লাইনটা আলটিমেটলি কি থাকে কিনা। তো আপনারা এভাবে নিজের ট্রেন লাইন ড্র করে রাখবেন, যাতে করে আপনি বুঝতে পারেন যে এই বক্সের থেকে বের হয়ে যাচ্ছে কিনা। তখন আপনি সেল করে দিলেন, স্টপ লস দিলেন। স্টপ লস অবশ্যই আপনাদের রাখতে হবে। আমি অনেক শেয়ার, আমি প্রচুর লসের সম্মুখীন হয়েছি, যখন আমি মনে করেছি এটা উঠতেই থাকবে, কিন্তু আসলে উঠেনি, এটা অনেক নিচে নেমে গেছে, তখন আমার বিশাল লস হয়েছে। সো আপনারাও চাই না আপনারা এই লসগুলো করুন।
তো এখানে এভাবে আপনারা ড্র করে দেখবেন কি অবস্থা হয়। আপনি ফুল ইনভেস্টমেন্ট করবেন না, আপনার টোটাল ইনভেস্টমেন্টের 25%, 30% করেন, 30% করেন, তারপর আস্তে ধাপে ধাপে করবেন। যখন এটা উঠতে থাকবে তখন ধাপে ধাপে আপনি করবেন, যাতে করে আপনি সেফ থাকেন। এভাবে আপনার ইনভেস্টমেন্ট গুলাকে সেভ করবেন। আচ্ছা, আমি হাইসিনিকিতে যাই। হাইসিনিকিতে গেলে কি অবস্থা আমরা দেখি। দেখেন অলরেডি একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, তাও নিচে স্টিক আছে, শ্যাডো থাকা যাবে না। যেমন এই প্রত্যেকটা শেয়ারে দেখেন শ্যাডো নেই, সো আপনি এটা আপ ট্রেন্ডে উঠেছিল, এখানে একটা সেল আসছে, আবার এখানে আপ ট্রেন্ডে উঠছে, সো আপনার শ্যাডো থাকতে পারবে না। হাসিনিকির মেইন বৈশিষ্ট্য হচ্ছে নিচে কোনো শ্যাডো থাকতে পারবে না। আপনি কালকে আপনি দেখেন, কালকে আপনি যে কোনো সময় বাই দিতে পারেন যদি আপনি চান। আমি বলছি না এটা আমার কথা শুনে আপনি এখনই বাই দিবেন। আমি জাস্ট ট্রেন্ড গুলো ড্র করে দেখলাম যে সিচুয়েশনটা কি। এখানে গ্রিন ক্যান্ডেল দেখা গেছে, বায়ারদের ইচ্ছা প্রকাশ হয়েছে দেখা যাচ্ছে। তো আজকে আমি মনে হয় মোটামুটি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর কোনো ইন্ডিকেটর দরকার আছে কিনা একটু দেখিয়ে দেই। আমরা 9 EMA এবং 26 EMA ফলো করে যাচ্ছে, এখনো 26 EMA। এবং আচ্ছা, আমি পিভটে যাই। পিভটে গেলে আপনারা এখানে একটা এই ইন্ডিকেটরটা আপনারা ফলো করবেন মাঝে মধ্যে। বিভিন্ন ইন্ডিকেটর ফলো করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে পিটা কোথায়, সো পি এর উপরে আছে, সো এখানে আমার আশা করি পি এ থেকে সাপোর্ট পেয়ে, পিভট পয়েন্ট থেকে সাপোর্ট পেয়ে এখন উপর উঠছে। আপনি ধরে নিতে পারেন যে এটা আপ ট্রেন্ডে আছে 100%। সো তারপরেও আপনারা রিস্ক কম নিতে চাইলে, মানে ফুল রিস্ক নিলে আপনাদের উপর ডিপেন্ড করতেছে। আপনি যদি রিস্ক না ভাই পিভটে উপরে আছে আমি এখন নিব না, এটা আপনার জন্য ঠিক হবে না। সবচেয়ে বেটার হচ্ছে আপনি 30% ইনভেস্ট করেন। যদিও দেখাচ্ছে পিভটের উপরে আছে, বায়ারদের ইচ্ছা প্রকাশ হচ্ছে, বাট ভলিউমটা এখনো 121 এর নিচে আছে। সো আমার ধারণা আপনারা কালকে অবস্থা বুঝে, আপনি যদি এই ক্যান্ডেলের নিচে না নামে, তাহলে এই এই যে বর্তমান ক্যান্ডেলের নিচে যদি না নামে, তাহলে আপ ট্রেন্ডে চলে গিয়েছে, আপনি ধরে রাখতে পারেন। সো এতটুকুই। আর আপনাদেরকে এই কয়টা জিনিসে আপনারা খেয়াল করবেন। ভলিউম চেক করবেন, ইচুমুকু ক্লাউড দেখতে পারেন। ইচুমুকু ক্লাউডে দেখেন আপনার সাপোর্ট পেয়ে উঠেছে, আপনারা খেয়াল করেছেন কিনা? ইচুমুকু ক্লাউডে সাপোর্ট পেয়ে বা সাপোর্ট নিয়ে সে উপরে উঠছে, সো এটা একটা গুড ইন্ডিকেশন আমাদের জন্য। আর পিভটের উপরে আছে হাইসিনিকি, আগামীকালকে আমার ধারণা পজিটিভ দেখাবে ইনশাল্লাহ। আর আর সবকিছুই ভালো। আর ইএম এর উপরে আসেনি এখনো, 9 EMA অথবা 14 EMA এর উপরে এখনো আসেনি। সো এটাও দেখবেন, মানে 9 EMA এর উপরে ক্লোজিং হতে হবে, অথবা 10 EMA অথবা 21 EMA এর উপরে ক্লোজিং হতে হবে, এটা আপনারা খেয়াল করবেন। এবং আপনার 200 EMA আপনারা খেয়াল করেছেন কিনা, 200 EMA আছে কিনা এটা দেখবেন। অবশ্যই 200 EMA এর উপরে যদি থাকে, আমি 200 EMA আপনারা নিজেরা করে নিয়েন, আমার হাতে আর 2 মিনিট। তো এতটুকুই আজকের জন্য। আপনারা নিজেরা চেক করবেন, 200 EMA এর উপরে অবশ্যই থাকতে হবে, তাহলে বুঝতে হবে এটা বুলিশ মোমেন্টামে আছে। এবং আপনারা চেষ্টা করবেন আমার জিনিসগুলো বোঝার জন্য। না বুঝলে অবশ্যই জানাবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো দেখবেন। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।